ট্রেকিং ট্রেকিং মানে কি স্যার? হেঁটে হেঁটে পাহাড়ে ওঠা। বাহ, দারুণ ব্যাপার হবে স্যার। একদম, ব্যাপারটা খুবই দারুণ। সব স্কুল এই সুযোগ পায় না। পাহাড়, পাহাড়ি পথ, পাহাড়ি গাছ, সেখানকার লোকজন সব মিলিয়ে একটা দারুণ এক্সকারশন। কিন্তু কিন্তু কি স্যার? ট্রেকিং এ যাওয়ার আগে নিজেদের ফিট প্রমাণ করতে হবে। কিন্তু আমরা তো ফিট স্যার। না না, এভাবে ফিট প্রমাণ করা যাবে না, যেহেতু পাহাড়ে উঠতে দম লাগে। সে তো লাগবেই, শুনেছি অনেক জায়গায় শ্বাসকষ্টও হয়। হ্যাঁ, তাই যাতে শ্বাসকষ্ট না হয়, অর্থাৎ দম বাড়ানোর জন্য প্রত্যেক দিন প্রচুর এক্সারসাইজ করতে হবে, মাঠে দৌড়াতে হবে, একসঙ্গে কত কিলোমিটার হাঁটতে পারছো তার প্রমাণও দিতে হবে। কি করে প্রমাণ দেবো স্যার? আমি রোজ স্কুলের মাঠে প্র্যাকটিস করাবো, সঙ্গে সঙ্গে সকালে বিকেলে নিজেদের প্র্যাকটিস করতে হবে, তারপর আমি পরীক্ষা নেব। স্যার সপ্তাহখানেক কেন, আপনি যদি এক্ষুনি পরীক্ষা নেন তো দেখবেন যে আমরা কত ফিট। হ্যাঁ স্যার, দেখাবো। আপনি পারমিশন নিলে পড়া ছেড়ে এক্ষুনি খেলার মাঠে চলে গিয়ে নিজেদের ফিট প্রমাণ দিচ্ছি। না, ঠিক 1 সপ্তাহ বাদে। হ্যাঁ চিমটি, তুই তো ট্রেকিং এ একটা কথা বলি না, তুই যাবি তো? না রে, পরীক্ষার পর আমাকে দাদুর বাড়িতে যেতে হবে মাকে নিয়ে। দাদুর শরীরটা ভালো নেই। এ বাবা, তুই না গেলে আমাদের মন খারাপ লাগবে। আরে, আমি তো দাদুর বাড়ি ঘুরতেই যাচ্ছি, তোরা সেই ফাঁকে পাহাড়ে ঘুরে আসবি। তা ঠিক বলেছিস বল্টু, জমিয়ে সকাল বিকাল শরীর চর্চা করতে হবে। তোরা যতই শরীর চর্চা কর না কেন, ওই হুলদা পাটালিদের মতো ফিট হতে পারবি না। একেবারে 100% সত্যি বলে ভ্যাবলাই। একটা অধিক স্বাস্থ্য আর একটা পাটকাঠি, দুজনেই ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। আমরাও দেখিয়ে দেবো ফিট কাকে বলে। ওরে দেখিস দেখিস, ফিট হতে গিয়ে আমার নাম বেশি করে আনফিট হয়ে পড়িস। চল দাদা, প্যাকিং সারতে হবে। চলো চলো, আমিও তোমাদের প্যাকিং এ হেল্প করে দেবো, চলো। দেখলি না কেমন বলে গেল? বলতে দে, আমরাও দেখিয়ে দেবো অধ্যাবসায় কি না হয়। রোজ সকাল বিকাল মাঠে দৌড়াবো, ব্যায়াম করবো, দরকারে যোগা সেন্টারে ভর্তি হবো। একদম লেগে পড় নাট বল্টু, এর একটা জবাব তোদের দিতেই হবে। আর আমি মামার বাড়ি থেকে ফিরে এসে তোদের কাছে পাহাড়ের গল্প শুনবো। ডান? ডান। কি একে তো হাত মুখ ধুলি না, তারপর অমন গপ গপ করে খাচ্ছিস কেন রে? গলায় আটকে যাবে যে। প্র্যাকটিসে যেতে হবে। কিসের প্র্যাকটিস? স্কুল থেকে ট্রেকিং এ নিয়ে যাবে, তাই শরীর ফিট বানাতে সকাল বিকেল দৌড়তে হবে। এই দেখো দেখো দেখো, পুরো খাবারটাও খেলো না। আর পাচ্ছি না বললে হবে না, সবে তো 1 পাক হলো, অন্তত 5 পাক করতে হবে। চল। 5 পাক? ওরে বাবারে, যা খেয়ে এসেছি হজম হয়ে গেছে, আর পারছি না। কিরে না, এর মধ্যেই কুপোকাত। দেখো দেখো দেখো, কেমন এক পাকেই পাখি লটকে পড়েছে। শুনছিস না, মান সম্মান বাঁচাতে দৌড় শুরু কর। শোন বল্টু, এভাবে শুধু হবে না, চল যোগা স্যারের কাছে যেতে হবে। যোগা করলে শুনেছি দম বাড়ে। চল চল। বেশ বেশ, পিঠ সোজা, একদম সোজা। দেখছিস কি দারুণ ধরে ধরে শেখাচ্ছেন। কিরে না, পারবি তো? পারতেই হবে। স্যার? বলো, কি চাও তোমরা? স্যার, আমরা যোগা করে ফিট হতে চাই, আমাদের আপনি আপনার স্টুডেন্ট করে নিন। সে তো ভালো কথা, তবে সেক্ষেত্রে আমার কিছু নিয়ম আছে, মানতে পারলে আমি শেখাবো। হ্যাঁ স্যার, বলুন না কি করতে হবে। বিশেষ কিছুই নয়, তবে খাওয়া কন্ট্রোল করতে হবে। বাইরের খাবার চলবে না, ঘরে নো তেল মশলা, জাস্ট সেদ্ধ, নো ভাজাভুজি। রাজি? রাজি স্যার, রাজি। বেশ, যদি আজ থেকেই লোভ সম্বরণ করতে পারো, তাহলে পরশু থেকে চলে এসো বিকেলে, সঙ্গে ঢোলা প্যান্ট আর গেঞ্জি আনবে। ওকে স্যার।
এ এ নাট বল্টু, এদিকে আয়, এদিকে আয়। কচুরি জিলেপি স্যার কিন্তু বারণ করেছেন, নো বাইরের খাবার। হ্যাঁ তাই তো বলছি, কর্মকর্তা আঙ্কেল ভালোবেসে খাওয়াচ্ছে, খাবি না? না গো কর্মকর্তা আঙ্কেল, আমরা কচুরি খাবো না, আমাদের বাইরের খাবার খাওয়া বারণ। সে কি রে, তোদের কি শরীর খারাপ করলো নাকি যে কচুরি খাবি না? আগে তো 10-12টার কমে তো থামতেই চাইতিস না। কিন্তু এখন একটু থামতে হবে। কেন রে, কোনো মহান ব্রত নিয়েছিস নাকি? ট্রেকিং এ যাবো, বডি ফিট রাখতে হবে, পরীক্ষা দিয়ে পাস করতে হবে। কিসের পরীক্ষা? পাহাড় চড়ার, বুকে বুকে দম নিয়ে হেঁটে 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 ওঠা। ওঠার। বাহ 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 বাহ, তোরা সাকসেস হ। হ্যাঁ, তোদের ডেডিকেশন আছে, নইলে কচুরিকে না বলে দিস, তোরা পারবি। বাবা রে বাবা, একেবারে অ্যালার্ম দিয়ে শুয়েছিলিস। বেশ বেশ বেশ, হাত মুখ ধুয়ে আয় আগে, তারপর পড়তে বস। আমি চা দিচ্ছি, কেমন? না মা, আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? শরীর চর্চা করতে, মাঠে দৌড়াবো, ব্যায়াম করবো, যোগা স্যারের কাছে যাবো, বডি বানাবো। হ্যাঁ, ট্রেকিং এ আমাকে যেতেই হবে। কিন্তু সামনে তো তোর পরীক্ষা না? আর মা, কোনো তেল নুন ঝাল মশলা দিয়ে রান্না করবে না, প্লেন ঝোল ভাত খাবো, কেমন? মানে একটা সংসারে 3 জনের জন্য 3 রকম রান্না করব, এটাই বলতে চাইছিস? যা, কোনো কথাই শুনল না, চলে গেল। এই নে, এটা কি আছে গো? চাউমিন করে দিয়েছি। না না মা, স্যার তো ফাস্ট ফুড খেতে বারণ করে দিয়েছেন। আমি চাউমিন খাবো না, তুমি ফল দিয়ে দাও। হ্যাঁ, সে কি, যে ছেলে চাউ চাউ করে মাথা খেয়ে ফেলে সে কিনা বলে চাউ না, ফল দাও। ওরে বাবারে বাবারে বাবা, কি সাংঘাতিক পরিবর্তন। যোগা স্যারের নির্দেশ, আজ থেকে বাড়িতে শুধুই সেদ্ধ, নো মশলা, নো ঝাল, নো তেল। নাটের বাড়িতেও তাই। হ্যালো হ্যালো দিদি, বলছি নাট বল্টু সেদ্ধ খেতে চাইছে কেন গো? আরে শুধু সেদ্ধ? সকাল সকাল অ্যালার্ম বেজে উঠলো আর আমি ভাবলাম পড়তে বসবে, ওমা সে দেখি মাঠে চললো শরীর গড়তে। আমার কোনো একজন যোগা স্যারের কথাও বললো। হ্যাঁ, সেও নাকি পরশু থেকে যোগা স্যারের কাছে যাবে। বলো তো, না খেলে রোগা হয়ে যাবে না? বল্টু তো একই প্যাকাটি, তারপর তো ওকে খুঁজেই পাওয়া যাবে না। আচ্ছা বল্টু, বলো, আমি ক্লাব হয়ে বাড়ি যাব, সমাপিকা ক্রিয়া কোনটা এবং কেন? কি হলো বল্টু, সামনে পরীক্ষা, পড়াশোনা করছো না নাকি? নাট, তুমি বলো। এ কি, আজ বাদে কাল পরীক্ষা, অথচ পড়াশোনায় মন নেই তোমাদের? ছি 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 ছি। চিমটি, পারবে? হ্যাঁ স্যার, সমাপিকা ক্রিয়া হলো যাব। গুড চিমটি, গুড। বসো। পড়াশোনাটাই ফাঁকি দিস না, সামনে তো পরীক্ষা, সেদিকেও নজর দে। ও পরীক্ষার আগের দিন পড়ে নেবো। হ্যাঁ, আমাদের এখন একমাত্র লক্ষ্য পাহাড়ে ট্রেক করে চড়া। সবাই মাঠে চলো। এ কি রান্না করেছো? তেল ঝাল মশলার তো কোনো বালাই নেই। তোমার ছেলের দাবি রান্নায় তেল মশলা দেওয়া যাবে না। হ্যাঁ, সে কি, কেন? শরীর বানাবে, ট্রেকিং এ যাবে, টিফিনেও শুধু কলা নিয়ে গেল। যা বাবা, ওর জন্য আমাকেও এই অখাদ্য খাবার খেতে হবে? বাড়িতে 3 জন মানুষের জন্য আমি 3 রকম রান্না করতে পারবো না। যা ভাবছ তাই খাও। এবার শুরু হবে দৌড়। মাঠে রাউন্ড দেবে অন্তত 5 পাক। ট্রেকিং এর জন্য ফিট হতে হবে। ওকে? ওকে স্যার। তোমরা দৌড় শুরু করো, আমি একটু হেড স্যারের সঙ্গে দেখা করে আসছি।
কি হলো হলোদা বাটালিদা, তোমরা বসে গেলে যে, দৌড়াবে না? আমাদের দৌড়তে লাগবে না, আমরা এমনিতেই ফিট, তোরা দৌড়ো। স্যার যে বলে গেল সবাইকে দৌড়াতে। ওরে স্যার তোদের বলেছে রে, তোরা দৌড়ে আর আমরা গুনছি। যা যা।